জামালপুরের মাদারগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই এখন অসুস্থ। অনিয়ম, দুর্নীতি আর চরম অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে ১০০ শয্যারই হাসপাতাল। টিকিট বিক্রিতে সরকারি মূল্যের চেয়ে বাড়তি টাকা আদায়, সেই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্যসেবা। সব মিলিয়ে এখানে সেবা নিতে আসা মানুষের অভিযোগের শেষ নেই। বহির্বিভাগে সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা শত শত রোগীর লম্বা লাইন। রোগীরা টিকিট কেটে নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ। তবে তাদের কাছ থেকে বহির্বিভাগ ও জরুরি বিভাগ দুই জায়গাতেই আদায় করা হচ্ছে বাড়তি 2 টাকা। সেবা গ্রহীতাদের অনেকেই জানেন না সরকার নির্ধারিত টিকিটের মূল্য কত। তবে টাকার অঙ্কের চেয়ে হাসপাতালের সেবার মানে এখন বড় ঝুঁকি। আমি 5 টাকাতে টিকিট কাটছি, 10 টাকা দিছি, 5 টাকা ফেরত দিছে। কয়েক বছর আগে 3 টাকা নিয়েছে, এখন না 5 টাকা। 5 টাকাতে একটা টিকিট কাটছি, আসলে কত টাকা তা আমি জানি না। সবাই কাটতেছে 5 টাকা, এই জন্য আমার কাছ থেকেও 5 টাকা নিল। আমি আউটডোর থেকে টিকিট কাটছি, বুঝছেন, 5 টাকা কইরা। ওইটা শুনতেছি 3 টাকা কইরা বুঝি। হাসপাতালটির প্রশাসনিক চিত্র আরও ভয়াবহ। এখানে আছে চিকিৎসক সংকট, 53 পদই শূন্য, ডাক্তার আছেন মাত্র 13 জন। শুধু ডাক্তার নয়, 41 জন নার্সের বিপরীতে আছেন 28 জন, আর মিডওয়াইফ 4 জনের জায়গায় কাজ করছেন মাত্র 1 জন। এমনকি নেই পরিচ্ছন্নতা ও নিরাপত্তার যথেষ্ট জনবল। জনবল সংকটের এই সুযোগে বছরের পর বছর অ্যাসিস্ট্যান্ট গার্ডেনার মুস্তাফিজুর রহমানকে দিয়ে করানো হচ্ছে টিকিট বিক্রির কাজ। অন্যদিকে ফার্মাসিস্ট রেজাউল করিমকে দেওয়া হয়েছে স্টোর কিপার ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত দায়িত্ব। না 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 না, তাহলে কি ভুল বললো? হ্যাঁ হ্যাঁ, ওই কে বলতে 5 টাকা? না না, ওই যে লেখা আছে আর 2 টাকা দিয়ে দিছি তো। পোস্ট ক্যারি বলতে আমি 2টা দায়িত্ব আছে, স্টোর কিপার আর হলো পরিসংখ্যান। আমার মূল পোস্ট ফার্মাসিস্ট। টিকিটের অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, বাড়তি টাকা হাসপাতালের উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাগানের সৌন্দর্য বর্ধনে ব্যয় করা হচ্ছে। টিকিট কাউন্টারে বিশেষ করে আউটডোরে যেটা রোগীরা অভিযোগ করতেছে যে 3 টাকার টিকিট 5 টাকা নেওয়া হচ্ছে। যদি খুচরা থাকে সাধারণত সেটা তাদেরকে ফেরত দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী আপনার রাজস্ব জমা দেওয়ার পরে সেই টাকাটা আমরা হচ্ছে হাসপাতালের বিভিন্ন ছোটোখাটো উন্নয়নমূলক কাজ, যেমন বাগানের বেড়া ঠিক করা বা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া, এগুলো আমরা চেষ্টা করে থাকি। যদিও নিয়ম অনুযায়ী ইউজার ফির টাকা প্রতিদিন ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও 5-6 মাস পর পর জমা দেওয়ার অভিযোগ সিভিল সার্জনের। এই মুহূর্তে আসলে 3 টাকা দিয়ে টিকিট বিক্রি করাটা আমাদের জন্য ভাঙতির একটা বিষয় আছে, এটা জটিলতা। কিন্তু এটি আমরা ঊর্ধ্বতন মহলকে জানাবো যে এটি যাতে একটা রাউন্ড ফিগারে 3 টাকা থেকে 5 টাকা করা যায় কিনা। 3 টাকার টিকিট 3 টাকা দিয়ে বিক্রি করতে হবে, এবং এর যে ইউজার ফিটা সেটি আমাকে প্রতি মাসেই নিয়মিতই আমাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এটা আমাদের নির্দেশনা দেওয়া আছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সঠিক কাজটা যদি নাই করে থাকে তাদের বিরুদ্ধে আমি বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেব। সরকার প্রান্তিক মানুষের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও কর্তৃপক্ষের উদাসীনতায় ভেস্তে যেতে বসেছে মাদারগঞ্জবাসীর চিকিৎসা সেবা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না নিলে হাসপাতালটিতে যথাযথ সেবা না পাওয়ার সংখ্যা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।